কেমন আছো সবাই? আশা করতেছি অনেক অনেক ভালো আছো। আর আমার সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি সব সময়। বন্ধুরা, আজকে আমি কি করতেছি দেখো, ওর বাবা খাসির পায়া নিয়ে এসেছে। তো এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করাই থাকে, কিন্তু এক্সট্রা পশমগুলো থেকে যায় এটার সাথে। তো এটাই আমি খুব সুন্দর করে মানে আস্তে আস্তে করে একটু জল দিয়ে মানে কলটা ছেড়ে নিয়েছি, জল দিয়ে এই পশমগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আমার শ্বশুরমশাইয়ের প্রায় 1 মাসের মতো জ্বর। তো তার শরীরটা ভীষণ দুর্বল, মানে এমনি মানে একটু বয়স্ক মানুষ, তারপরে তার আবার ডায়াবেটিস আছে, যার কারণে তার শরীরটা বেশি দুর্বল হয়ে পড়েছে। তো ওর বাবা এই জন্য খাসির পায়া নিয়ে এসেছে। আর আমার শাশুড়ি মা, সত্যি কথা বলতে উনি ভীষণ ভালো এই স্যুপটা রান্না করেন খাসির পায়া দিয়ে। তো আমি খুব সুন্দরভাবে এগুলো দেখো পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে। সে পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছে। প্রথমে সে তেলের মধ্যে দিয়েছিল এলাচ, দারচিনি, লং, তেজপাতা, তারপরে দিয়েছিল পেঁয়াজ। তো পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়ে তারপরে দিয়েছে আদা। একে একে সে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে কাজু বাদাম বাটা, এগুলো সবই সে দিয়ে নিয়েছে। আর এই পায়াগুলো দই দিয়ে আর লবণ দিয়ে মাখানো ছিল। তো এটা 20 মিনিটের মতো দই আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল। তো মাখিয়ে রাখার পরে এই যে এখন মশলাগুলো কষানো যখন শেষ হয়ে গেল, এই পায়াগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে আস্তে আস্তে করে নেড়ে দেবে। তো পায়াগুলো আসলে ভীষণ একটু বড় ছিল, তো বড় ছোট মিলানোই ছিল। তো সুন্দরভাবে এই পাশ ওই পাশ করে কষিয়ে নিচ্ছিল। তার মধ্যে কি হয়েছে বলুন তো, আমাদের প্রেশার কুকারটা মানে ইদানিং ডিস্টার্ব দিচ্ছে। তো এটা স্যুপটা রান্না করতে প্রায় 5-6 ঘন্টা লেগে যায়। তো 5-6 ঘন্টা লেগে যায় যেহেতু, তো প্রেশার কুকারে কিন্তু খুব দ্রুত হয়ে যায়। তো সেখানে চুলায় করতে গেলে ভীষণ মানে সময় লাগে, অনেকটা সময় লেগে যায়। তো আমার শাশুড়ি মা এটা রাত্রেবেলা করেছিল। তো রাত্রেবেলা সে রাত্রে প্রায় 4-5 ঘন্টা তার লেগে গেছে, তার ঘুম খুবই কম হয়েছিল। তো সুন্দর করে কষিয়ে নিচ্ছিল কড়াইতে, কারণ এটা একটু খোলামেলা কড়াইতে না কষালে কষানোটা হবে না, যেহেতু পায়াগুলো বড় ছিল। তো কষানো হয়ে গেছে। তো আরেকটা পাত্রে এটা গরম জল করে রেখেছিল, তাও গরম জলের মধ্যে পায়াগুলো কষিয়ে দিয়ে দিয়েছে। এখন এটা অল্প আছে এরকম ঢেকে দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হয়েছে সারা রাত বলতে 5-6 ঘন্টার মতো। তো এটা হলো সকালবেলা আদা কুচি আর হলো ধনেপাতা কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। তো এগুলো সব কিছু এটার উপরে ছিটিয়ে দেওয়া হবে। এটার মধ্যে আমি এখন স্যুপ দিয়ে দিব। তো এটা আমি মানে অল্প কিছু নিয়ে এসেছি আমার শ্বশুরমশাইয়ের জন্য পরিবেশন করার জন্য। তো এখন আমি প্রথমেই স্যুপটা তুলে নেই। অনেক মানে ভীষণ সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর মানে দেখতেও হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। সত্যি কথা বলতে খুবই ভালো লাগে এটা। তো বাসায় বানানো জিনিসের মজাই আলাদা, আর খাওয়ার মজাও খুবই আলাদা। কারণ বাসায় পরিবেশনটা বা পরিবেশটা আমরা যেভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি, তো বাহিরের খাবারটা হয়তো বা বেশি সুস্বাদু হয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নর বিষয়টা থাকে। তো এই জন্য বাসার খাবারটাই হেলদি মানে হেলদি বলে সবাই আমরা মনে করি।
বা বাসার খাবারটাই সবাই পছন্দ করি। তো এখন আমি স্যুপটা দিয়ে দিয়েছি, আর এখন আদা কুচি আর হলো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তো একে একে সব কিছু দেওয়া হয়ে গেল। এখন হালকা পরিমাণে উপরে একটু লেবু ছিটিয়ে দেব, তারপরে পাশে রেখে দিব। যতটুকু প্রয়োজন ততটুকুই বাবা খাবে, তো আমি অল্প করে একটু ছিটিয়ে দিয়েছি। তো দেখো ফাইনাল লুকটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সত্যি সত্যি ভীষণ ভালো হয়েছে। কি বলো বন্ধুরা? তো বাবা এক চুমুক দিয়ে বলেছিল যে আরেকটু লেবু দিয়ে দাও, তো আমি আরেকটু লেবুও দিয়ে দিলাম। তো সকাল সকাল গরম গরম স্যুপ আর গরম গরম দুটো রুটি বাবা জন্য রেডি করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।